কি গো, হয়েছে টিফিনটা? টিফিনটা দেবে নাকি আমাকে বাইরে থেকে খেয়ে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। এই নাও। আবার আজকে তোমার জন্য আমার লেট হয়ে গেল। এখন আবার আমাকে অফিসে গিয়ে বসের কাছে কথা শুনতে হবে। শোনো না, আমি বলছি আমার এমনিতেই লেট হয়ে গেছে, কথা কি বোঝো না নাকি? বলো কি হয়েছে? সামনে তো আমাদের অ্যানিভার্সারি আছে, তাই আমি ভাবছিলাম যে আমরা দুজনে একটু কোথাও ঘুরতে যাব। বিয়ের এতগুলো বছর হয়ে গেল, আমরা তো কখনো কোথাও একসাথে ঘুরতে যাইনি। তাই ভাবছিলাম সেদিন দুজনে একটু বাইরে লাঞ্চ করব, আর কিছু শপিংও করতাম। আমার কি টাকা বেশি হয়ে গেছে নাকি? বেশি টাকা ইনকাম করছি আমি? শোনো, এইসব ফালতু টাকা খরচা করার মতন টাকা আমার কাছে নেই। মাথার ঘাম পায়ে ফেলে না আমাকে টাকা ইনকাম করতে হয়। নিজে তো টাকা ইনকাম করো না, বুঝবে কি করে? শোনো, এইসব শপিং টপিং করতে যাও না, কোনো দরকার নেই। শপিং করতে যাবো, কি দরকার শপিং করা? আসলে অনেকদিন তো দুজনে একসাথে কোথাও বেরোয়নি, সেই জন্যই বলছিলাম। আর তাছাড়াও অনেকেই তো আছে যারা অ্যানিভার্সারিতে শপিং করে, কোথাও ঘুরতে যায়। সবাই করে বলে কি আমাদেরও করতে হবে? কোনো দরকার নেই এইসবের। আর অ্যানিভার্সারি তো আমাদের। আমি তোমাকে বলছি, এইসব করার কোনো প্রয়োজন নেই। অ্যানিভার্সারি করতে হবে, এসব নাটক না বন্ধ করো। হ্যালো। কি হয়েছে আবার? কাজ করছি, ডিস্টার্ব করছো কেন? আসলে আমার মা আসছে তো। তাহলে আমি কি তোমার মাকে নিয়ে আসি? না, আমার তো আর কোনো কাজ নেই তোমার এই ফালতু কাজগুলো করা ছাড়া। শোনো, সংসারটা না আমাকে চালাতে হয়, তুমি এগুলো বুঝবে কি করে? শোনো, মা যখন আসছে মাকে বারণ করে দাও। কি দরকার ওনার আসার? মাথা খারাপ করে রেখেছে। পায়েল, পায়েল, কি যে করে। হ্যাঁ বলো। কখন থেকে ডাকছি আমি, কানে শুনতে পাও না তুমি? ভুল হয়ে গেছে। এক কাপ চা করে নিয়ে এসো। এখনই আনছি। এই যে। এটা কি বানিয়েছো তুমি? এটা চা না শরবত? পাগল নাকি তুমি? জানো না আমি এত চিনি খাই না? একটা কাজও তো ঠিক করে করতে পারো না, সারাদিন তো বাড়িতে বসেই থাকো, তাহলে এত ভুল হয় কি করে? তুই কিভাবে কথা বলছিস তুই বৌমার সাথে? তোমার কি করে কথা বলবো? এটা চা বানিয়েছে না শরবত? এতদিন হলো বিয়ে হয়ে গেছে, আমি কি খাই, আমি কি পছন্দ করি, সেসব সম্পর্কে কি ওর কোনো আইডিয়া নেই? এখনো কি ওকে আমাকে সবকিছু শিখিয়ে দিতে হবে? অশিক্ষিতের মতন কাজ করে, জামা কাপড় পরানোর কোনো ধরন নেই। এরপর কি হয় সেইটা দেখার আগে আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না। আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। বাবু, চায় চিনি বেশি হয়ে গেছে সেটা তো ভালোভাবে বলা যায়, এইভাবে বলার কি আছে? তোকে কত সম্মান করে, ওর মধ্যে সেই সংস্কারটা আছে। তুই ওর হাজবেন্ড বলেই যে তোকে সম্মান করে তা কিন্তু না, ও তোকে ভালোবাসে, তোকে কত কেয়ারও করে। বাবু, ওর বাবা মা ওকে সেই শিক্ষাটা দিয়েছে যে কখন